কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ। কথা ছিল এবার এইচএসসি পরীক্ষা দিবেন। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেই এই তরুণ ঝাঁপিয়ে পড়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কিন্তু পুলিশের গুলি থামিয়ে দেয় তার সেই স্বপ্ন। 2024-এর 5 আগস্ট সেই উত্তাল ছাত্র আন্দোলনে মিছিল চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ধামরাইয়ের সাদ। আন্দোলনের আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, যেই দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে সেই ইতিহাস আবার লিখতেও রক্ত লাগবে। সাদের সেই কথাগুলো যেন ভবিষ্যতেরই ইঙ্গিত ছিল। লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সাদ অংশ নিয়েছিলেন সেই মিছিলে। মিছিলটি ধামরাই হার্ডিঞ্জ স্কুলের সামনে এলে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন সাদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদের এই মৃত্যুর শোক এখনো ভুলতে পারছে না তার পরিবার। ছেলের কথা মনে হতেই কেঁদে বুক ভাসাচ্ছেন তার মা আঞ্জুমান আরা। পর্দার আড়াল থেকেই কাঁদতে কাঁদতে জানান, পড়ার টেবিল, গোছানো ঘর আর আলমারিতে সাজানো মেডেল সবই আছে, শুধু নেই তাদের সাদ। শোকাহত কণ্ঠে সাদের বাবা শফিকুল ইসলাম জানান, দেশ পেল নতুন আলো, কিন্তু তারা হারালেন তাদের সব। গত বছর 5ই আগস্ট মার্চ টু ঢাকা প্রোগ্রামে অংশ নিয়ে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে ফ্যাসিস্টের নির্মম গুলির মাধ্যমে তার কপালে গুলিটা লেগে হাসপাতালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে 3 দিন পাঞ্জাল লড়ে 8ই আগস্ট সকালবেলা শাহাদাত বরণ করেন। আমরা একটা দিকে শুনতেছি সে গুলি খেয়েছে, তো এটা দেখে তো আমার মা পাগল প্রায় বের হয়ে যাচ্ছে বাসা থেকে। খুবই বিপজ্জনক ছিল দিনটার কথা আমার এখনো প্রায় মনে পড়ে। আন্দোলনে গুলিবিদ্ধের তালিকায় আরো অনেকে। 7ম শ্রেণীর ছাত্র আরমান এখনো শরীরে গুলি বহন করছে। বাক ও মানসিক প্রতিবন্ধী পোশাক শ্রমিক সাজেদা বেগম মাথায় গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী সাকিবুল ইসলাম বলেন, সাদের মৃত্যুর সাক্ষী আমি নিজে। পুলিশের গুলি চলেছিল নির্বিচারে। উপজেলাকে ধামের উপজেলায় নিয়ে গেছি, ওরা গুলি খাইছি আমরা। এখন আমার সরকার থেকে ওইরকম ভাবে আর হয় না, আর্থিক সহযোগিতা কিছু করে না। 5ই আগস্ট আমি রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হওয়ার পরে পুলিশের গুলিতে আমি আহত হয়েছি। টাকার জন্য আমি পর্যাপ্ত চিকিৎসা করতে পারি নাই। সরকারের কোনো অনুদান আমি পাই নাই। এখন সরকার যদি একটু হেল্প করতো, করতো, সুবিধা হইতো। আমার এই যে পরনে যে পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবিটাই ছিল তখন। এই পাঞ্জাবিটা সম্পূর্ণ রক্ত দিয়ে ভরে গেছে। আমার মাথায় রক্ত লাগছিল। আর বাম হাত দিয়ে যখন তার ঘাড়ের নিচে হাত দিয়ে রাখছিলেন, তার মাথার যে ঘিলোটা বাইরে ঘুরা হয়ে আমার হাতে পড়ছে। কতটুকু যে কষ্ট লাগছে ওই সময় দেখে আমি বুঝাইতে পারতেছি না। একই সাথে চলাফেরা করছি, আমি ভাবিও না যে সেইভাবে চলে যাবে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ছাত্র হত্যাকাণ্ডে 82 জনের নাম উল্লেখ করে মোট 90 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত উক্ত মামলায় 72 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর ভিতরে এজাহারনামা আসামি 20 জন এবং সন্দিগ্ধ আসামি 52 জন। মামলাটি যথাযথভাবে তদন্ত চলিতেছে। আমরা সঠিক সময়ে একটি ভালো রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করব। ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক জানান, শহীদ সাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। আহতদের সহযোগিতায় রাষ্ট্রীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 5ই আগস্ট আমাদের ধামরাই হার্ডিঞ্জ স্কুলের সামনে একটি জায়গায় ঘাতকের বুলেটে, এবং তার এই শহীদের জন্য আমরা একটি শহীদের জন্য একটি বৃক্ষ ইতিমধ্যে রোপণ করেছি। যে স্থানে তিনি শাহাদাত বরণ করেছিলেন সেখানে আমরা একটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করব, এবং আপনারা জানেন যে তার কবরটি দেওয়া হয়েছে মানিকগঞ্জ জেলায়, আমাদের ধামরাই উপজেলায় দেওয়া হয়নি, সেখানেও তার কবরের যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করা। সরকার ও ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসার কথা বলা হলেও এখনো কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন আহতরা। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার দাবি জানান নিহতের স্বজনেরা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।